মর্নিং এভরিওয়ান। চলো বন্ধুরা, ঘুম থেকে মাত্র উঠলাম, উঠে মিঠুকে খেতে দিলাম। দেখতেই পাচ্ছি, যাচ্ছি মিঠুর কাছে। মিঠুকে পর্দা দিয়ে ঢাকা থাকে না, শীত করে তো মিঠুর, পর্দা খুলে মিঠুকে খেতে দিচ্ছি। তারপরে মুখ ধোবো। প্রায় মাসিও এসে গেছে, মাসি ঘরদোর পরিষ্কার করছে। মিঠুকে দিয়ে দিলাম। চলো, আজকে ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকে কুয়াশা বৃষ্টি হচ্ছে আর মেঘলা করে রয়েছে। মা পরোটা বানিয়েছে আমার আজকে, বোনও টিফিনে পরোটা নিয়ে গেছে, চিনি দিয়ে পরোটা। আমিও পরোটা খাচ্ছি। রোজ রুটি খাই, রোজ রুটি খাই। আজকে খুব ইচ্ছা হলো যে পরোটা খাবো, তাই পরোটা মাকে বলে রাতেই বলে রেখেছি বানিয়ে রাখবে, ময়দা মেখে রেখেছিল। তো সকালে উঠে দুটো পরোটা খাই, রোজ দুটো করে রুটিই খাই। তো দুটোই পরোটা খাবো। মাকে তিনটে দিতে বলেছিলাম, মা দুটো দিয়েছে। হয়নি তো কী করবে। দেখো খাচ্ছি চিনি দিয়ে রুটি, এই পরোটা। তো আজকে খবরে শুনলাম নাকি বৃষ্টি হবে। দেখো এখন বৃষ্টি হচ্ছে, রাতে মনে হয় বৃষ্টি হবে শুনলাম। তাই দিনে মেঘলা হয়ে আছে, রাতে মনে হয় বৃষ্টি হবে। তো চলো খেয়ে নি আগে। মাসি এখনও আছে, মাসি ঘরদোর পুচ্ছে, লাস্টে যাওয়ার সময় বাসন মেজে যাবে। তো মাসি থাকতে থাকতে আমার খাওয়া হবে না, মাসি চলে যাওয়ার পরে আমার খাওয়া শেষ হবে। মারও তাই, আমারও তাই। সেটা তোমাদের দেখতেই পাবা, ভিডিওতে দেখাবো তোমাদের। তো আজকে রান্না, দুপুরে রান্না, রাতে রান্না হবে ডাল, বেগুন ভাজা আর এই ধনে পাতার চাটনি। এটা হচ্ছে আজকে মেনু। তো চলো বাসন মেজে নিই। ব্রেকফাস্টে বাসন মাসি চলে গেছে ব্রেকফাস্টে বাসন মাজছে। আমার মার থালা দুটো ধুয়ে নিচ্ছি, হয়ে গেলে একটা ধুয়ে দিচ্ছি আর একটা ধুচ্ছি, এই দুটোই কাজ আছে। তারপরে আমি ঘরে গিয়ে বসবো। দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই খারাপ, ঘরে গিয়ে বসবো। ঘরে যাওয়ার আগে বাসন মাসি মেজে গেছে, সেই বাসনগুলো গুছাতে হবে। দেখো গুছাচ্ছি রান্নাঘরে, একটা একটা করে জায়গায় গুছিয়ে দিচ্ছি। কড়াইয়ের জায়গায় প্রেসার কুকারটা সবসময় লাগে সকালবেলা, প্রেসার কুকারের জায়গায় রাখলাম, প্রেসার কুকারের গামলাটা। এই দুটো পাপার লাগে, কারণ যোজনী মেটে সিদ্ধ বসাবে তো, তাই লাগে। ওই জন্য ওই দুটো একটা করে ধোবে আর একটা মধ্যে চাপাবে জল দিয়ে। যোজনীরা মেটে খুব খেতে ভালোবাসে, তাই রোজ মেটে নিয়ে আসতে হয়। সেই মেটেটা ওরা মশলাপাতি দিয়ে খায় না, ওরা এমনি জল সিদ্ধ দিয়ে খায়, সিদ্ধ সিদ্ধ মেটে খায়। তো চলো বাসনটা গুছিয়ে নিই আগে। দেখতেই পাচ্ছ বাসন গুছাচ্ছি। বাসন গুছানোর পরে আমি ঘরে গিয়ে বসবো, তারপর আর কোনো কাজ নেই। তবে আজকে তো আর মাংস আনিনি যে মশলা করে দিতে হবে, আজকে মাংস নেই। তো চলো, পাপা বললো যে স্নান করবে এই জন্য জল, মিউনিসিপ্যালিটির জলের ভীষণ ঠান্ডা, তাই মিউনিসিপ্যালিটি আর আমাদের ট্যাঙ্কির জলও ভীষণ ঠান্ডা, বরফের মতন। ওই জন্য টিপে স্নান করবে, টিপলে গরম জল বেরোয়, মাটির তলায় গরম জল থাকে তো, কিছুটা টিপলেই গরম জল বেরোবে। সে চলো জলটা টিপে দিই। বাবা দাঁড়িয়ে আছে গামছা গায়ে দিয়ে, দাঁড়িয়ে আছে, জলটা টিপে দিই। বাবা পারে না, কষ্ট হয়, তাই আমি টিপে দিচ্ছি, স্নানটা করে নেবে। এই এক বালতি জল টিপলেই ব্যাপার হয়ে যাবে স্নান, বড় বালতিতে। তো চলো বাবাকে স্নানটা করিয়ে দিই। তো স্নান করছে এখন। জল টিপে দিচ্ছে এখন। তো আমি আগের দেখো আবার আমাদের বাড়িতে ছোট্ট পুষি আছে, পুষির বাচ্চাও আছে। আগে একটা বাচ্চা মরে গিয়েছে, কুকুরে কামড়িয়ে খেয়ে দিয়েছিল, তাই জন্য ওটা বাঁচলো না। এইটা একটা অন্য লোকের বাড়িতে রেখে এসেছিল, সেখান থেকে 1 জানুয়ারির দিনই ওকে নিয়ে এসছে আমাদের বাড়িতে, তবে থেকেই আমাদের বাড়িতে আছে। দেখো ও ঠান্ডা বাইরে বলে ঘরে ফেলছে। খুব সুন্দর দেখতে বিড়ালের বাচ্চাটাকে, দেখো ঘটের মতন কি সুন্দর বসে আছে চেয়ারের ওপর। খুব সুন্দর দেখতে বিড়ালের বাচ্চাটা, লাল সাদা আর কালো দিয়ে, আর মাথা বেড়ার তিলাকও আছে। বাচ্চাটাকে আমার খুবই পছন্দ।
দেখো কিছু আনমরি ছাল দেওয়ার এখানে থাকে, কখনো গ্যারেজে থাকে, কখনো ঘরেও থাকে। দেখো গলার মধ্যে একটা দড়ি পরানো, এটা লোকের বাড়িতে ছিল তো ওরা পরিয়ে দিয়েছে। এবার ফুটবলও খেলতে পারে, একটা কাগজের টুকরো দিয়ে ওটাকে নিয়ে ফুটবল খেলা করে। তো খেলতে শুরু করে দিয়েছে চেয়ারের ওপর, নামবে, নেমেও খেলবে। তো খেলছে এখনো, দেখো তোমরা। ওর মা হয়তো খেতে গিয়েছে কোথাও, ওর মা দেখো নামলো, চেয়ার থেকে নামলো, নেমে খেলতে শুরু করলো মাটিতে। মা খেতে গিয়েছে, মা এখন নেই, বিড়ালটার মা পুষিটা নেই এখন। পুষিটা আসলে তখন আমার অন্য ধরনের খেলা করে। পুষি লেজটা নিয়ে খুব খেলে, বাচ্চাটা বিল্লিটা খুব খেলে। বিল্লি তো না, ওর নাম ক্যান্ডি, আমার বোন দিয়েছে ক্যান্ডি, ক্যান্ডি ওর নাম। ওই ক্যান্ডি তো খাওয়ার জিনিস, ক্যান্ডি মিষ্টি, তো ও তো একটা মিষ্টির মতন দেখতে, মিষ্টি জিনিস, ওই জন্য ওর নাম বোন ক্যান্ডি দিয়েছে। দেখো খেলছে ও, এখন দুপুরটা হয়তো এখানেই থাকবে। আজ আমাদের মাছ মাংস হয়নি তো, তাই ওর মা অন্য বাড়িতে গিয়েছে খেতে, ওই জন্য এখানে রেখে গিয়েছে আমাদের কাছে, আমাদের ঘরের মধ্যে রেখে গেছে। ও খেলছে, আমরা খেলতে দিলাম কাগজটা টুকরোটা দিয়ে, ও খেলছে, খেলুক। একটুখানি এগিয়ে দিচ্ছে, আবার ও আবার মুখে নিয়ে খেলছে। তো চলো, আমি, বাবা তো অনেক আগেই খেয়ে নিয়েছে, লাঞ্চ 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 করে নিয়েছে। আমি আমি দুধ নেওয়ার পরে লাঞ্চ করবো, দুপুরে দুধ আসে, দুধ নেওয়ার পরে লাঞ্চ করবো বলেছিলাম মাকে। লাঞ্চ করছি, বেগুন দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছি আমি, ধনেপাতা চাটনি নিইনি, বেগুন দিয়ে আর ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছি। বেগুন আমি 4 পিস নিয়েছি, আর ডাল একটু বেশি করেই নিয়েছি, আর ভাতটা 4 হাতা নিয়েছি, যাতে আমি খেতে পারি। মা ঘুমিয়ে পড়েছে বলে আমি ছবিটা ভালো করে তুলতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আলো বেশি জ্বালালে মার ঘুমিয়ে যাবে, তো মা তখন রাগ করবে, ওই জন্য লাইটটা আমি জ্বালাতে পারিনি বড়, তো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো খেয়ে নিই, আগে লাঞ্চটা করে নিই। দেখতেই পাচ্ছ কী খাচ্ছি, ডাল আর বেগুন আর ভাত, দেখিয়ে দিলাম তোমাদের। দুপুরে বেলা এই খেয়েছি আমি, নিজে বেড়েই খেয়েছি। বাবা শুয়ে পড়েছে, মাও শুয়ে পড়েছে, ওই জন্য নিজে বেরিয়েই খেয়েছি। বাবা যখন খায় তখন আমার খিদা পায় না, এই কিছুক্ষণ আগে পরোটা খেয়েছি না, ওই জন্য খিদা পায় না বলে এখন তখন খাই না, বাবা যখন খায়। তো এখন বৈকাল 4টে বাজে, মা চা বানিয়েছে, দুধ চা, আমরা সবাই মিলে একসাথে চা খাই। বন্ধুরা চা খেয়ে নিলাম, একটু পরে মিঠুকে খাই, ডিনার করে নিয়ে গুড বাই, গুড নাইট।